জীবনের প্রথম পাঙ্গাস মাছ রান্না করলাম, তাও আবার রাইস কুকারে রান্না করা যে এতটা কষ্টের আগে জানতাম না। সবাই বলতো নাকি রাইস কুকারে রান্না করা অনেক সহজ, তো আজকে আমি সেটা ভেবেই ট্রাই করেছিলাম। তো আজকের ভিডিওতে এই সব কিছু নিয়ে থাকছে। হেই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আহির ওয়াসির, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমার মন চাচ্ছিল যে কিছু রান্না করে খাইতে, কিন্তু আমার ফ্রিজে শুধুমাত্র পাঙ্গাস মাছ ছিল। ভিডিওর শুরুতে যখন আমি বলেছিলাম যে জীবনের প্রথম পাঙ্গাস মাছ রান্না করছি রাইস কুকার, তখন আপনাদের অনেকের মনে হতেই পারে যে জীবনের প্রথম কেন, আমি সেইভাবে কখনো পাঙ্গাস মাছ খাইনি বা আমার বাবা মা কখনো পাঙ্গাস মাছ কিনেছে। তবে আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে বাসা শেয়ার করে থেকেছিলাম, তখন আমার ফ্রেন্ডস একদিন বলেছিল পাঙ্গাস মাছ খাওয়ার কথা। তো আমি বলেছিলাম আমি তো খাই না, চলো একদিন ট্রাই করি। তো আরো একটা ভালো লাগার জিনিস, পাঙ্গাস মাছে কিন্তু কাটা থাকে না। মেইনলি আমার মাছ এই জন্যই অপছন্দ, কারণ মাছে অনেক বেশি কাটা থাকে। ওই যে হঠাৎ করেই ভালো লাগা, তারপরে আবার সেই মাছে কাটা থাকে না, এই জন্যই আমার তারপর থেকে পাঙ্গাস মাছ প্রিয় হয়ে ওঠে। তারপরে একদিন আমি নিজেই বাসায় ট্রাই করতেছিলাম রেসিপিটা। আমি কিন্তু আজকে প্রথম পাঙ্গাস মাছ রান্না করছি। এর আগে আমি অন্য মাছ রান্না করেছি, কিন্তু পাঙ্গাস মাছ কখনোই রান্না করিনি। তো রান্না করতে যা যা উপকরণ লাগে আমি আস্তে আস্তে সবগুলো দিচ্ছিলাম, পেঁয়াজ, মরিচ, নুন, ঝাল, মশলা সবকিছু। যেহেতু আমি রাইস কুকারে রান্না করছি, মাছ ভেজে নেওয়ার কোনো উপায় নাই, এজন্য আমি সব ময় মশলা দিয়ে আগে একটু কষা করার জন্য রাইস কুকারে উঠিয়ে দিয়েছিলাম। তারপরে যদি পরিমাণ মতো তেল, মশলা বা কোনো কিছু বাদ পড়ে যায় আমি সেটাও দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে আমার মনে হলো কিছু আলু দিলে ভালো হয়, যেহেতু শুধু মাছ ছিল তরকারির মধ্যে। তারপরে আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম যে মাছ কষানো হয়ে গেছে কিনা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই একটা সুন্দর করে ফলো আর সাবস্ক্রাইব করবেন।